মাসুমার স্কুলে পরীক্ষা চলতেছে, এই তো মাসুমাকে আমি নিয়ে যাচ্ছি। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন পরীক্ষা ভালো করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি মাসুমাকে স্কুলে দিয়ে আসলাম, আর আপনাদের ভাইয়া এখানে বাজার নিয়ে আসছে। একটা রুই মাছ নিয়ে আসছে আর হচ্ছে 2টা মুরগি নিয়ে আসছে। আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি মাছগুলো রান্না করব না, আর আমি মুরগিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মুরগিগুলা আমি একটা রান্না করব আর একটা রেখে দেব। আর দেখি বাচ্চাদের মাছ বেশি পছন্দ না, ওরা মুরগিটাই বেশিরভাগ পছন্দ করে। আমার 3 মেয়েই পছন্দ করে, এই জন্য আমি মুরগিটাই বেশি আমার বাসায় খাওয়া পড়ে। আর এই তো এখানে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 2 ভাগ করে রেখে দিয়েছি ফ্রিজে। আর একটা মুরগিও আমি রেখে দিচ্ছি, মুরগি আর একটা নিব, আর এই তো একটা রেখে দিলাম। আর এই তো আমার এখানে প্যাকেট করা শেষ, আর এখন ফ্রিজে রেখে দেব। রান্না করতে যাব যে দেখি আদা রসুন বাটা নেই, তারপরে এখন আমি আদা রসুনগুলো সব কেটে নিয়েছি। আর আদা রসুন বাটা মানে করতে একটা আলসামি লাগে সব মানুষের ক্ষেত্রেই, আর মনে থাকে না। যাই হোক, আমি একটু কেটে নিয়েছি আর ওগুলো আমি ব্লেন্ডার করে নেব। আর এই তো এখানে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। ডালটা এখনও হয়নি, মুরগিটা আমি কষাচ্ছি। আর এখানে হলো আমার মেয়েরা খাক বা না খাক, ডালটা প্রতিদিন আমার ঘরে থাকবেই, না হলে ওদের কিন্তু চলে না। ডাল লাগবে, কিছু হোক, খেতে বসলে বলো আম্মু ডাল দাও, এই অবস্থা আর কি। যাই হোক, এই তো প্রায় আমার মুরগিটা হয়ে গেছে। আর এখানে আমি একটু পানি দিয়ে তারপরে গরম মশলা জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। আর এই তো এখানে আমি আর কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে ফেলবো। এই তো আমার রান্না করা কমপ্লিট। আর সকালে কয়টা কাপড় চোপড় ছিল ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এই তো কাপড় চোপড় আমার সব ধোয়া শেষ। আমি এখন মাসুমাকে স্কুল থেকে নিয়ে আসব। আর নিয়ে আইসা এই তো দুপুরবেলা আয়শাকে ভাত খাওয়াতে নিলাম। আয়শামণির খুবই জ্বর ছিল, ইদানিং অনেক দিন জ্বর ছিল। যাই হোক, আল্লাহর রহমতে একটু ভালো হয়েছে। আর এই তো আমি আয়শামণিকে ভাত খাওয়াই দিচ্ছি। আর আয়শামণি মুখে নাড়াচ্ছে, ও বলতেছে চিকেন খাবে। যাই হোক, ওকে আমি চিকেনটা খাওয়াই দিলাম। আর এখানে আয়শামণিকে আমি ভাত খাওয়াই দিচ্ছি। আর এভাবে আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এভাবে আমার পাশে থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।